ইরানের সঙ্গে যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যয় মেটাতে অতিরিক্ত প্রায় $9,000 কোটি তহবিল চেয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সিনেটের শুনানিতে বরাদ্দ চেয়ে তোপের মুখে পড়েন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ইরান অভিযানে ব্যয় ও পরিকল্পনা নিয়ে তাকে তুলোধনা করেন ডেমোক্র্যাটরা। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল ব্যর্থ আখ্যা দেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরানের সাথে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ব্যয় ধরা হয়েছে $3,750 কোটি। সিনেটে অর্থ বরাদ্দ কমিটির শুনানিতে এই তথ্য জানিয়ে আরও তহবিল চেয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে সামরিক খাতে আরও $8,760 কোটি অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে, যার বড় অংশ ব্যয় হবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিচালনায়। অতিরিক্ত অর্থ না পেলে সামরিক বাহিনীর সক্ষমতায় বড় ধরনের ঘাটতি দেখা দেবে দাবি মার্কিন যুদ্ধমন্ত্রীর। আপনারা জানেন আমরা এক বিপজ্জনক বিশ্বে বাস করছি, যেখানে দ্রুত সাহসী পদক্ষেপ নেওয়া দরকার। 2026 অর্থ বছরের জন্য সম্পূরক অর্থায়নের আবেদন করা হয়েছে। তাৎক্ষণিক চাহিদা পূরণে এটি খুবই জরুরি। প্রথমত, সামরিক বাহিনীর প্রস্তুতি ধরে রাখতে অস্ত্র সরঞ্জাম পুনরায় সংগ্রহ ও আধুনিকায়ন। দ্বিতীয়ত, উচ্চ চাহিদা সম্পন্ন গোলাবারুদ উৎপাদন বাড়ানো এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা। শুনানি চলাকালে বারবারই হেগসেথের বক্তব্য থামিয়ে দেন যুদ্ধবিরোধীরা। ইরানের শিশুদের উপর বোমা হামলা বন্ধের দাবিতে স্লোগান দেয় অনেকে। যুদ্ধ পরিকল্পনা নিয়ে স্পষ্ট জবাব চান ডেমোক্র্যাটরা। তাদের দাবি, যে যুদ্ধে জনগণের সমর্থন নেই তার বোঝা তাদের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে জানতে চান বিরোধী নেতারা। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে সরকার পরস্পর বিরোধী বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও দাবি করেন তারা। 5 মাস পেরিয়ে গেছে, হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে, পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে। প্রেসিডেন্ট এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা সংঘাত আরও বাড়াতে পারে, আরেকটি অন্তহীন যুদ্ধে পরিণত হতে পারে। 40 বারের বেশি বলেছেন সমঝোতা খুব কাছাকাছি, যুদ্ধ শেষ হবে, এখন আবার আরও অর্থ চাইছেন। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশলকে ব্যর্থতা আখ্যা দেন ডেমোক্র্যাটরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।